মহারাজ, প্রভুদের বাল্যজীবন এবং তার মহিমা কীর্তন শুনে আমাদের তৃপ্তি লাভ করলেন। এখন আমি বিশেষ অনুরোধ রাখবো আমাদের আচার্য পদের চরণে, তিনি এখন হরিকথা আধ ঘন্টা। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্ট্যান্ডটা ওইদিকে দেবে না, স্ট্যান্ডটা ওইদিকে দেবে। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर, सभाय उपस्थित सभापति महोदय तथा ज्येष्ठ श्रेष्ठ गुरु भ्राता यथाक्रमे गोपीनाथ दास बाबाजी गोस्वामी महाराज, मधुसूदन दासाधिकारी प्रभु तथा आगत वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडल सज्जन वृंद सौती वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। आजकेर आलोच्य विषय हच्छे शिला प्रभुपाद। सकले बोलुन शिला प्रभुपाद। शिला शब्देर अर्थटा आगे बुझते हबे। शिल केन? शिल शब्देर परिभाषा की? शिल माने भक्ति सम्पदेर जिनि अधिकारी ताके बला हबे शिल। भक्ति सम्पदेर जिनि अधिकारी ताके बला हबे शिल। तार नामेर आगे शिल बसातेई हबे, ना बसाले सेटा आमादेर अपराध हबे। आर प्रभुपाद शब्देर अर्थ की? प्रभु माने महाप्रभु, এটা পদবী। পাদ মানে মহাপ্রভুর পাদ পদ্ম, চরণ পদ্ম। এর অর্থ, অন্তর্নিহিত অর্থ হচ্ছে যিনি চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণে সমগ্র জীবনটাকে অতিবাহিত করছেন, তিনি হচ্ছেন প্রভুপাদ। এই প্রভুপাদ শব্দ এটা পদবী মাত্র, নাম নয়। শিলটা, শিলা শব্দটা যিনি ভক্তি সম্পদের অধিকারী তার নামের সঙ্গে এই শব্দ লাগানো প্রযোজ্য। যাই হোক, শিলা প্রভুপাদ, এই শিলা প্রভুপাদ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা। গৌড়ীয় মঠ তো বলা হবে চৈতন্য মহাপ্রভুর, তিনি ছিলেন কৃষ্ণ। সেই কৃষ্ণ রাধা ভাব সুবলিত হয়ে রাধা কান্তি নিয়ে তিনি কৃষ্ণ মানে রাধা রানী যে আস্বাদন হচ্ছে, সেই কৃষ্ণই রাধা ভাব ও কান্তি সুবলিত হয়ে তিনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে। মানে রাধা ভাবে ভাবিত হয়ে যারা কৃষ্ণ সেবা করে তারাই হচ্ছে গৌরী। রাধা ভাবে ভাবিত হয়ে, তো যাই হোক,
রাধা সব শব্দ এই বাংলাতে বললে অনেক হয়তো বুঝবে না। তো প্রভুপাদের মহিমাটা কি দেখুন। প্রভুপাদ সম্বন্ধে শুনলেন, অনেক কিছু শুনলেন। তিনি জন্মাবার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে যে নাড়ি লেগেছিল সেটা দেখে মনে হচ্ছে একটা পৈতে তার শরীরে লেগে আছে। সেটা দেখে অনেক জ্যোতির্বিদরা ভবিষ্যৎবাণী করে ফেললেন যে শিশু সাধারণ শিশু নয়, দিব্য শিশু, এরকম ধরনের। তো যাই হোক, শিল প্রভুপাদ অনেক মহিমা রয়েছে। শিল প্রভুপাদ 100 কোটি নাম যজ্ঞ করলেন। শুনেছেন আপনি? 100 কোটি নাম যজ্ঞ। কেন? সেই 100 কোটি নাম যজ্ঞ 1905 সাল থেকে শুরু করলেন, 1915 সালে সমাপ্ত হবে। তারপরে তিনি প্রচারে নামবেন। প্রচার করে যা কিছু লোক জুড়বে সেই লোকগুলোকে নিয়ে আসবে তার দুটি আশ্রয়। একটা আশ্রয় কি? শিল ভক্তিবিনোদ ঠাকুর। আর একটা আশ্রয় হচ্ছে শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ। কিন্তু 1914 সালে ঠিক 100 কোটি নাম যজ্ঞ সমাপ্তির আগে, 100 কোটি নাম যজ্ঞ যদি এই 9 থেকে 10 বছরের মধ্যে সম্পন্ন করতে হয়, তাহলে আপনাকে প্রত্যেক দিন 192 মালা নাম করতে হবে, মানে 3 লক্ষ নাম করতে হবে। সাধারণ কথা নয়। আমরা 16 মালা কি 32 মালা কিংবা 48 মালা কিংবা 64 মালা করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে যায় নাকি? কিন্তু শিল প্রভুপাদ এই 10 বৎসরে প্রত্যহ মানে প্রত্যেক দিন 192 মালা নাম করে 10 বৎসরের মধ্যে এই 100 কোটি নাম সম্পন্ন করেই তিনি প্রচারে নামবেন। আর প্রচারের যা ফলস্বরূপ যে সমস্ত লোকগুলো জুড়বে সেই লোকগুলোকে নিয়ে এসে দুটো আশ্রয়ে তিনি ফেলবেন, আশ্রয় নিয়ে আসবেন। এরা বিচার করেছিলেন। কিন্তু 1914 সালে শিল ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট লীলা প্রকাশ করলেন। 1915 সালে আবার গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ অপ্রকট লীলা প্রকাশ করলেন। দুটো আশ্রয় চলে গেল। এখনকার দিনে তো গুরু মরে গেলে ভালোই হয়, নিজেরাই গুরু হয়ে যাবে নাকি? কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন, গুরু যদি মনে করে আমি গুরু, তাহলে সে গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পাবে। কি হয়? প্রথম অক্ষরের উকারটা যদি লোপ করে দেয়, মানে উড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? গরু হবে, গুরু আর হবে না, গুরু হয়ে যাবে না তখন। তো তিনি নিজে কখনো ভাবেননি গুরু হবেন। যখন দেখলেন যে দুজন আশ্রয় চলে গেছে, আশ্রয় তো নেই, প্রচার করে কোনো লাভ হবে না, এখন আমি চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে বাকি জীবনটা আমি এই 3 লক্ষ নাম 192 মালা নাম করে জীবনটা কাটিয়ে দেব। আর কোনো প্রচার নয়, কেন আশ্রয় তো নেই, আশ্রয় চলে গেছে, কে আশ্রয় দেবে? এইভাবে ভাবিত হয়ে যখন একদিন যোগপীঠ মন্দিরে, মায়াপুর যোগপীঠ মন্দিরে তিনি ব্রহ্ম মুহূর্তে হরিনাম করছেন, ঠিক সেই সময় যেখানে যোগপীঠ মন্দির সেখানে ছিল কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের থেকে একটা জ্যোতি নেমে এসে শিল প্রভুপাদের কাছে পড়লেন। শিল প্রভুপাদ বসছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটি, তার বারান্দায় বসে বসে হরিনাম করছেন ব্রহ্ম মুহূর্তে। আর যেই মুহূর্তে জ্যোতি এসে পড়লো, শোক চাইতি দেখলেন পঞ্চ গোস্বামী, শিল ভক্তিবিনোদ ঠাকুর, শিল গৌর কিশোর দাস বাবাজি সব তার চোখের গ্লান্সের মধ্যে, মানে চোখের দৃষ্টিভঙ্গিতে এসে গেল। আর সকলে এক বাক্যে বলতে লাগলেন। শিল প্রভুপাদের দীক্ষা নাম ছিল শিবাশ্ব ভানবী দ্বৈত দাস।
সকলে এক বাক্যে বলতে লাগলেন, হে বার্ষ ভানবী দ্বৈত দাস, তুমি তোমার চিন্তা থেকে বিরত হও, ফিরে আসো চিন্তা থেকে। কি চিন্তা করছো? বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে বাকি জীবনটা 3 লক্ষ হরিনাম করে কাটাবে, তাহলে মহাপ্রভুর যে প্রেম ধর্মের বাণী প্রচার হবে কি করে? তাই তোমাকে প্রচার করতে হবে, চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী প্রচার করতে হবে। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, প্রচারে যারা জুড়বে ওদেরকে আশ্রয় দেবে কি? তখন সকলে এক বাক্যে বললেন, আমাদের পক্ষ থেকে তুমি সকলকে আশ্রয় দেবে। এইভাবে প্রভুপাদের নিয়োগ হয়েছিলেন, গুরুপদে নিয়োগ হয়েছিলেন। তারপরে যদি একটু বিচার করে দেখেন, শিল প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, প্রচার যে করব, লোকবল পাবো কোথায়? সবাই বললেন, আমরা তোমাকে তোমার লোকবল পাঠিয়ে দেব। বাস। তারপরে পর আসতে লাগলেন সব। আমাদের গুরুবর্গগণ আসতে লাগলেন। সেজন্য আমাদের গুরুবর্গগণ সাধারণ নয়, এরা সবাই চৈতন্য মহাপ্রভুর দিব্য পার্শ্বদ। কেন বলছি পার্শ্বদ? ডিসেন্ডেন্ট মানে হচ্ছে দিব্য, মানে মহাপ্রভুর বংশজ, ডিসেন্ডেন্ট, স্পিরিচুয়াল ডিসেন্ডেন্ট, পারমার্থিক বংশজ। যাই হোক, এইভাবে তারা এলেন। আর শিল প্রভুপাদের যে প্রচার মিশনকে খুব অল্প সময়ের মধ্যে, যখন ব্রিটিশ ভারতকে শাসন করতেন, ঠিক সেই সময় কালে শিল প্রভুপাদ মিশন শুরু করলেন। ব্রিটিশের চরম শাসন, সমস্ত শাসনকে, শাসনকর্তাকে বুঝিয়ে চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণী উদাত্ত কণ্ঠে প্রচার করেছেন। কোন সমঝোতা নয়। ঠিক আছে, যদি চা খাওয়া যায়, তুমি যদি শিষ্য হয়ে যাও তাকে চা খায় না, এরম কোন সমঝোতা নয়। কঠোর তিনি বলতেন কি, জগতের বাস্তব নিরস্ত কুহক সত্য কথাটা, জগতের বাস্তব নিরস্ত কুহক সত্য কথাটা, এত গভীরে সত্য কথাটা উদাত্ত কণ্ঠে পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে কীর্তন করে যাব। যদি আমার কাছে কেউ নাও আসে, ওতে আমার কোনো ক্ষতি হবে না। যদি একজন আসে, তাহলে ভাববো আমার মহাপ্রভু প্রচারের মিশন অনেক এগিয়েছে। শিল প্রভুপাদের এরম ধরনের চিন্তাধারা ছিল। শিল প্রভুপাদ 1998 সালে শিল প্রভুপাদের সম্বন্ধে, আমার গুরুদেবের শতবর্ষ পূর্তি ছিল। সন্ত গোস্বামী মহারাজ জগন্নাথ পুরীতে এসছেন। তারপরে আমাদের নয়নানন্দ বাবাজি মহারাজ এসছেন। অনেকেই শিল প্রভুপাদ যত শিষ্য ছিলেন, যেমন হচ্ছে কৃষ্ণ কেশব দাস ব্রহ্মচারী প্রভু, আরো অনেক যত ছিল, সবাই এসছেন, সবাই প্রভুপাদের মহিমা কীর্তন করছেন। তখন সেই সময় আমি সেই সময় তো জিজ্ঞাসা করলাম সন্ত বর্ষে প্রভুপাদ দেখতে কি লাগছিল।
সন্ত গোস্বামী মহারাজ খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, যদি সহস্র সুন্দরী মহিলার মাঝখানে আমার প্রভুপাদকে রাখা যায়, তোমার চোখটা প্রথমে প্রভুপাদের দিকেই যাবে। এই ধরনের সুন্দর সুন্দর কিরম ধরনের একটা সুন্দর। এটা কিন্তু দেখা যায় সেটা শ্রীধর গোস্বামী মহারাজ কিভাবে লিখলেন। শিলা প্রভুপাদের শতকে লিখলেন, অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু, তনু নিন্দিত হে মৃণাল মদন, মদনার বুদ্ধ বন্দিত চন্দ্রপদম, প্রণমামি সদা প্রভুপাদ পদম। অর্থটা কি? অতি কোমল, অত্যন্ত নরম, কাঞ্চন মানে সোনা রঙের মতো, মল্টেন গোল্ড, মল্টেন গোল্ড মানে গলানো সোনা রঙের মতো। কিটা? দীর্ঘ তনু, লম্বা শরীর, লম্বা শরীরটা লম্বা, তনু মানে শরীর। রংটা কিরকম? বলছেন গলানো সোনা রঙের, মল্টেন গোল্ড। অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু, তনু নিন্দিত, সেই এত সুন্দর তনু শরীরটা। মৃণাল মানে পদ্ম, বলছেন তনু নিন্দিত হেম মৃণাল, হেম মানে সোনার, সোনার পদ্মের যে সৌন্দর্যকে হার মানিয়ে দেয়, এত সুন্দর। যে বলছিলেন আমাদের কাছে নাম গতি প্রভু, প্রভুপাদ সাধারণত সকলকে দীক্ষা দিতেন না। আমি আমার দাদুর মুখে শুনেছি, ছিল প্রভুপাদ যখন বাগবাজারে ওনাকে দীক্ষা দিতে এসেছিলেন, ঘরের মধ্যে অনেকেই ছিল, তাদের প্রায় 75%, 75% বললেন তোমাদের সময় হয় না, পরে নেবে, এখন সময় হয় না, পরে নেবে। দাদু যখন বসছিলেন, বলতেন আমায় তো আগে যখন বাসি করে নেই, আমাকে হয়তো বাদ দেবে, বলে তুমি বসো। এবার দেখি দেখে দেখে দীক্ষা। তো কারা কৃষ্ণ সকলে যে মানে একটা কথা আছে না, যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। তুমি উত্তম বৈষ্ণব, শুধু বৈষ্ণব বললে হবে না, তিনি শ্রীমতী রাধারানীর অতি প্রিয়তম জন। শিলা প্রভুপাদের ধ্যান মন্ত্র, কিন্তু মনে করেন প্রভুপাদ ধ্যান করবেন, সে ধ্যান মন্ত্র আমরা এইভাবে করি। তপ্ত কাঞ্চন শুদ্ধভ্যং তারাবলি পরিহিতং নয়নমণি মঞ্জরি বন্দে গান সেবা পরায়ণম। সব লেখা আছে। তপ্ত কাঞ্চন, তপ্ত মানে উত্তপ্ত সোনা, তার শরীরের রংটা উত্তপ্ত সোনার মতো। তারপরে পরনে কি বস্ত্র আছে? দিব্য বস্ত্র কি আছে? বলছেন যেহেতু প্রভুপাদ 150তম বর্ষ পূর্তি, সেহেতু এখন বলছি আমি, মনে করেন যে যদি মনে করেন প্রয়োজন মনে করেন যেটা লিখে নিতে পারেন, ধ্যান করতে পারেন, প্রভুপাদের ধ্যান করলে সমগ্র গুরুবর্গ সন্তুষ্ট। তারাবলি পরিহিতম, তারাবলি মানে নীল আকাশে সোনালী তারা, সেই ধরনের শাড়ি,
তারা বলি পরিহুতম। তারপরে নয়নমণি মঞ্জরি বন্দে, স্বরূপে তার পরিচয় কি? নয়নমণি মঞ্জরি, রাধারানীর নয়নমণি। তারপরে তার নিত্য বয়স 12 বৎসর। সেবা, গান ও সেবা, গান সেবা, ভগবানকে রাধারানীকে গান শোনা, গান ও সেবা পরায়ণম। সাধারণ কথা নয়, সাধারণ আচার্য নয়। আমার গুরুদেব বলতেন, তোমরা আমার প্রভুপাদকে জানো নাই, ওনার ভাষাটাই বলছি। শিল প্রভুপাদ অতিমত্ত মহাপুরুষ। আমরা তো একটা লিখতে বসলে অনেকক্ষণ ভেবে চিনতে লেখি, কিন্তু উনি যখন লেখাতেন আমাদেরকে, তখন তোর টেপ রেকর্ডার ছিল না, ডিকটাফোন ছিল না, কোনো কিছুই ছিল না। তখন তিনি প্রাতঃ ভ্রমণ করার সময় তখন আমাদেরকে পেছনে পেছনে যেতে হতো কাগজ পেন নিয়ে। কেন? উনি কখন যে বলবেন কোন কথাটা কেউ জানে না। চলছেন, রাস্তার মধ্যে চলছেন, হঠাৎ বলে তাহলে লিখলে হয়, প্রণব তুমি লেখো। প্রণব মানে আমার গুরুদেব, তার নাম ছিল প্রণবানন্দ। তাকে আদর করে শিল প্রভুপাদ ডাকতেন প্রণব বলে। তো যাই হোক, সে প্রণব তোমার টান। সে প্রণব ছিলেন, আমার গুরুদেব ছিলেন দৈনিক নদিয়া প্রকাশের সম্পাদক। সেই সম্বন্ধে তিনি একটা প্রবন্ধ লিখে দিলেন, যেতে যেতে, হাঁটতে হাঁটতে লিখে দিলেন। বাসুদেব, একই সঙ্গে বাসুদেব তোমার পালা এবারে লেখো। সুন্দরানন্দ লেখো। হাঁটতে হাঁটতে আমার শিষ্যরা গুরুদেব বলতেন, প্রভুপাদ যখন চৈতন্য মঠে বিচরণ করতেন, যখন ওই পায়রাগুলো মন্দিরের ডোমে এসে বসতেন, মন্দিরের যে চূড়ার উপর বসতেন, পায়রা দাঁড়াতে হুসুস করে পায়রা দাঁড়াতেন, হাততালি মেরে পায়রা দাঁড়াতেন, আবার আমাদের বৃক্ষাসন দিতেন। এই ধরনের দিব্য মহাপুরুষ ছিলেন শিল প্রভুপাদ। আর সেই শিল প্রভুপাদের আমরা ধারার মধ্যে এসেছি। আমাদের কিরাম সতর্ক হওয়া উচিত। এ ধারার মধ্যে কোনো ভেজাল নেই। কেন? শিল প্রভুপাদ বললেন, উদাত্ত কণ্ঠে বাস্তব নিরস্ত কুহক সত্য কথাটা পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে কীর্তন করব। কেউ না আসলেও আমার কোনো যায় আসে না। আর যদি একজন আসে, আমার বলছি না, জানো আমার প্রচার জীবন সার্থক হয়েছে। কেন? আমরা যদি মনে করো, আমরা আমাদের যদি প্রচারেতে একজন ভক্ত জানবেন, ভগবানের আশীর্বাদ আমরা পাবেনই পাবেন। কেন? আমাদের চরম লক্ষ্য কি? প্রচারের চরম লক্ষ্য তিনি বললেন যে জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা। জীব যা ভোগ করতে, সর্বক্ষণ ভোগ করব, কেউ কাকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। কিন্তু দুঃখের বিষয়, জমি নিয়ে পারবেও না, ও ছাড়বেও, ছাড়তে হবে, কেউ রাখতে পারবে না। তাই শিল প্রভুপাদ বলছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা, মায়া দ্বারা ভোগে লিপ্ত এই যে মনোভাবটাকে ভগবানের সেবায় নিয়োগ করাটাই হচ্ছে গৌড়ীয় মঠের অ্যাকচুয়াল প্রচার, বস্তুত প্রচার।
প্রচার মানে এই না কিছু লোককে জড়ো করলাম, তিলক লাগালো, ধেই ধেই করে নাচলো, প্রচার হয়ে গেল, এটা নয়। তারপর যা ইচ্ছা তাই করলাম, যাকে ইচ্ছা তাই বললাম, আমার মতো আমি চললাম, এটা হবে না। সর্বক্ষণ লক্ষ্য রাখতে হবে কি আমার দ্বারা কতটা ভগবানের সুখ হলো, সেই সেই জিনিসটা প্রত্যেক দিন ভাবতে হবে, মাপতে হবে, চলতে হবে, বাড়াতে হবে। এক সময় যখন এই ধরনের প্রচার চলছে, এক সময় এক ভক্ত, এক সাধারণ লোক ছিল প্রভুপাদকে বলছিলেন, প্রভুপাদ আপনি যে আপনার প্রচার কার্য যেভাবে চলছে, প্রচারের কার্য যে অগ্রগতি হচ্ছে, এটা তো মনে হয় যে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা গৌড়ীয় মঠ হয়ে যাবে। কিন্তু ছিল প্রভুপাদ সে কি মশাই, এ তো আমাকে আমার চিন্তাধারাকে ছোট করে দিলেন আপনি। প্রত্যেকটা গ্রামে গ্রামে গৌড়ীয় মঠ প্রভুপাদ বলতে হলো না। আমার চিন্তা ওটা নয়, ছোট চিন্তা নয়। প্রত্যেকটা জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ স্থাপন করবো আমি। আমার মিশন হচ্ছে প্রত্যেকটা জীবের হৃদয়েতে গৌড়ীয় মঠ স্থাপন করব। মানে প্রত্যেকটা জীব গৌড়ীয় মঠের সিদ্ধান্তে উপনীত হয়ে গৌড়ীয় মঠের বিচারে জীবনকে চালিত করে জীবন্ত গৌড়ীয় মঠ তৈরি হবে, চলন্ত জীবন্ত গৌড়ীয় মঠ। যে মঠ জগৎকে শিক্ষা দেবে, হে জীব তোমরা এখানে ইট কাঠ পাথরের মিস্ত্রিতে আসো না, তোমরা আমরা সব শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর পিয়ন মাত্র। পিয়ন মানে এই নয় যে চিঠি ফেলে দিলাম, এটা নয়। আমাদের জীবনে প্রত্যেকটি পদবিক্ষেপে আচরণ থাকবে চৈতন্য মহাপ্রভুকে সন্তুষ্ট করা। আহারে বিহারে চলনে বলনে সর্বক্ষণ, ক্রিয়াকর্মে সর্বক্ষণ থাকবে মহাপ্রভুর মিশনের আদর্শ। মহাপ্রভুর মিশনের আদর্শ, আদর্শ কি? দৈনতা, সহিষ্ণুতা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা থেকে শূন্য হয়ে যাওয়া, আর সকলকে যথাযথ সম্মান করে হরিনাম করা, যেটা চৈতন্য মহাপ্রভু স্থাপন করে গেছেন শিক্ষাশ্রতে 3য় শ্লোকের দ্বারা। যাই হোক, সেই শিক্ষা নিশ্চয়ই জানেন সকলে। ত্রিনাদ বিষ্ণু চিন তরৌরিব সহিষ্ণুনা অমানীনা মানদীন কীর্তনীয় সদা হরি। সকলে এই প্রভুপাদের অতিমাত্র চরিত্র আরো অনেক, আমি অনেকক্ষণ বলে ফেলেছি, আমাকে বলেছিল 30 মিনিট বলতে, আমি 35 মিনিট 40 মিনিট বলে ফেলেছি। যাই হোক, আমি এখন এখানে আমার কথা বিশ্রাম দিচ্ছি। আমার অনুরোধ, আপনারা প্রভুপাদের জীবনী যেখানে প্রকাশ করা হয়েছে, আদি গোপালপুর প্রকাশ করেছেন শিলা প্রভুপাদ ও তার দিব্য পার্ষদ, এই গ্রন্থটা নাকি এখানে আছে। আমাকে বলছিলেন সুদর্শন প্রভু এই গ্রন্থটা এখানে আছে এবং গীতাও আছে। তাহলে এখন দিতে পারবে, এখন আমাদের সভাপতি মহোদয় সবাই চালনা করবে। এখনো বলছে এখন রান্না হয় না, ওই জন্য সভা চলবে।